নতুন চ্যানেল হোক বা ছোট চ্যানেল, 14-15টা ভুল কিন্তু তোমাদের করা যাবে না, তাহলে কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না, সাবস্ক্রাইব কিন্তু বাড়বে না। 3 বছর অভিজ্ঞতা থেকে আমি বলবো একদম ভিডিওটা আজকে স্কিপ করবে। নতুন হলে বারবার বলছি, ঠিক আছে? প্রথম অবস্থায় নতুন চ্যানেলে বা তুমি ধরো কিছু ভুল অনবরত করে যাচ্ছ, কন্টেন্ট ভালো, ভিডিও দম আছে কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না, ইউটিউব অ্যালগরিদম তোমার চ্যানেলকে ফ্রিজ করে দিয়েছে। কেন করে? কারণ এই 14-15টা ভুল তোমরা করো বলে। 14-15টা ভুল মুখের কথা নয়, সবাই বড় বড় ইউটিউবাররা তোমাদের 4-5টা ভুলের কথা বলে। 14-15টা ভুল, ঠিক আছে? একদম টপ টপ ভুল। এই ভুলগুলো যদি করো ভাই, স্কিপ করে আজকে ভিডিওটা দেখবে না। প্রথমে বেসিক ভুলগুলো বলি চলো। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে আমি ওয়াট স্টুডিওটা ওপেন করেছি। তো অনেকজন ভিডিও বানাচ্ছে, আমি দেখছি তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি জানি না এগুলো মানুষ কেন করে। সেটা কি? খাঁটি বলছে যে ওয়াট স্টুডিওটা খাঁটি খাঁটি, মানে আমরা নতুন অবস্থায় যখন ইউটিউব চ্যানেলটা খুলি সবাই বলে যে ওয়াট স্টুডিওটা একটা অ্যাপস আছে, ওখান থেকে ইউটিউবে ভিডিও ম্যানেজ করা যায়, ঠিক আছে? ভিডিও আপলোড করা যায়, এডিট করা যায়, অ্যানালিটিক্স গুলো চেক করা যায়, কিরকম কি ভিউজ আসছে না আসছে, এবং আমার অডিয়েন্সরা কি ভিডিও দেখছে না দেখছে সব কিন্তু চেক করা যায়। এবার আমরা কিন্তু নতুন অবস্থায় ওয়াট স্টুডিওটা প্লে স্টোর থেকে কিন্তু ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পরেই কি বলছে, অনেক বড় বড় ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে যে ওয়াট স্টুডিওটা বারবার এভাবে ওপেন করলে নাকি যে চ্যানেলের রিচ কমে যায়, ভিউজ কমে যায়, চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। নতুন অবস্থায় কি করি আমরা, দেখি 5টা 6টা ভিউজ আসছে, এভাবে আমরা রিপ্লেস করি যে 50টা সাবস্ক্রাইবার, এই একটা সাবস্ক্রাইব বেড়ে গেল, কে সাবস্ক্রাইব করলো তাকে গিয়ে আমি সাপোর্ট করি, সে আমাকে ভালোবাসা দিল। বা বারবার এভাবে আমরা ওপেন করি, থাকতে থাকতে এখান ওখান যাই, শুয়ে থাকি, খাই দাই, আবার সকাল হলেই এভাবে ওয়াট স্টুডিওটা এইভাবে ওপেন করি। আবার আমরা এইভাবে কন্টেন্ট সেকশনে এসে দেখি যে ভিডিওটা কালকে আপলোড করলাম, ভিউজ এলো না, ডিমোটিভেট হয়ে যায়। তাই বন্ধু, প্রথম 1 নম্বর কথা আমি তোমাদের বলে দিচ্ছি, সাব ওয়াট স্টুডিওটা তুমি যতবার খুশি ওপেন করো না কেন, ওয়াট স্টুডিওটা অ্যাপসটা ইউটিউব ওপেন করার জন্যই দিয়েছে, যাতে করে তোমরা খাটি খাটি ওপেন করে করে অ্যানালিটিক্স গুলো দেখতে পারো, যে নতুন যে ভিডিওটা আপলোড করছো সেটা কিরকম কি পারফরমেন্স করছে, কত নম্বরে র্যাঙ্ক করছে। ভিডিওটা দেখো 4 নম্বরে র্যাঙ্ক করছে, আমি কতক্ষণ আগে আপলোড করেছি, এগুলো ইউটিউব নিজেই বলছে দেখো, ঠিক আছে? দেখো 1 ঘন্টা আগে আপলোড করেছি, 200, এখানে আমাদের 85টা কিন্তু ভিউজ দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু ইউটিউব নিজেই বলছে, ঠিক আছে? আবার দেখো 287টা হয়ে গেল, এইভাবে কিন্তু আবার এখানে অ্যানালিটিক্স অপশনে আসতে বলছে, এখানে আমাদের ইমপ্রেশন অপশনে আসতে বলছে যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন ভিডিওগুলো আমার ক্যাটাগরি, কোন ভিডিওগুলো অডিয়েন্সরা দেখছে, কি ট্যাগ সার্চ করছে, উপরে দেখো সার্চ ট্যাগ আছে, তাই না? এখান থেকে দেখতে পাবে। আবার এখানে তোমরা অডিয়েন্স সেকশনে এলে পারে দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা, ঠিক আছে, কোন সময় তোমার ভিডিও দেখছে, দেখো এখান থেকে দেখতে পাবে কোন নিজের মানুষ ভিডিও দেখছে। এগুলো কেন আনছে? এগুলো যাতে আমরা বারবার ওপেন করে করে দেখতে পারি আমার অডিয়েন্সরা কোন চ্যানেলের ভিডিও দেখছে, কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে, কোন ভিডিওগুলো দেখছে। এগুলো আগে ছিল না, 2 বছর আগে। এগুলো সব আস্তে আস্তে আপডেটের মাধ্যমে সব কিন্তু ইমপ্রুভ করছে। এখন ওয়াট স্টুডিও থেকেই সব কিছু করা যাচ্ছে, মডিস করা যাচ্ছে, ঠিক আছে? আগে ক্রোম ব্রাউজারে করা যেত সবকিছু। ওয়াট স্টুডিওটা কেন আনছে? কারণ ওয়াট স্টুডিও সব 90% ইউটিউবাররা মোবাইলের মাধ্যমে ইউটিউবিং করে, সেই জন্য সবকিছু ওয়াট স্টুডিওর মধ্যে চলে আসে। কপিরাইটটাও কোনো কিছুতে কপিরাইট এলে সেটাও ওয়াট স্টুডিও থেকে রিমুভ করা হচ্ছে। যারা পুরোনো ইউটিউবার জানবে, আগে কিন্তু কপিরাইট ক্লেম হলে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রমে ওপেন করে রিমুভ করতে হতো। তাহলে ওয়াট স্টোর তুমি 1000বার ওপেন করো না, কোনো ক্ষতি নাই। এসব যেসব ইউটিউবারগুলো ভিডিও বানাচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। 1 নম্বর ভুল এটা, যে ওয়াট স্টোরটা বারবার ওপেন করো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওপেন করে দেখো কিরকম কি তোমার ভিডিওগুলো পারফরমেন্স করছে, কি ভুল আছে, ঠিক আছে? কমেন্টে রিপ্লাই দাও, ভিডিও প্লে করে কমেন্টে রিপ্লাই দেবেন। এখানে ওয়াট স্টোরতে আসবে, দেখবে এখানে নতুন যে ভিডিওটা আপলোড করছো বা সমস্ত ভিডিওর কমেন্ট দেখো, এখান থেকে রিপ্লাই দেবে, ঠিক আছে? এখান থেকে দেখো কি বলছে, এসো বন্ধুরা সাপোর্ট করে, এখান থেকে আপ রিঅ্যাকশন দেবে, এখানে তুমি থ্যাঙ্কস যা খুশি লিখবে, ঠিক আছে? একই রিপ্লাই বারবার দেবে না, ঠিক আছে? আলাদা আলাদা দেবে, থ্যাঙ্কস, অন্য কিন্তু কমেন্ট এভাবে কিন্তু রিপ্লাই দেবে, ঠিক আছে? তাই 1 নম্বর এটা যতবার খুশি ওপেন করো। এরপর 2 নম্বর যে জিনিসটা আমরা কি করি, ভিডিওটা আপলোড করার পর দেখি যে ভিডিওটা ঠিকঠাক আমার আপলোড হলো কিনা, কোনো সমস্যা হলো কিনা, তখন আমরা ইউটিউবটা এভাবে ওপেন করে, ঠিক আছে, বা বন্ধুর ফোন থেকে আমার চ্যানেলে এভাবে সার্চ করি, ঠিক আছে? ইউটিউবার বানাবো, দিয়ে সার্চ করার পর কি করি, আমি যে নতুন যে ভিডিওটা আপলোড করলাম সেই ভিডিওটা এইভাবে আমরা প্লে করে দিই, তাই না? প্লে করি তো, এভাবে প্লে করে দিই, তারপরে আমরা এখান থেকে কমেন্টে রিপ্লাই দিই, তাই না? ভিডিওটা ফুল দেখি, ঠিক আছে? সেই জন্য বন্ধুরা আজকে ভিডিওটা ফুল দেখো। আমি আজকে তোমাদেরকে সব বলবো যে নিজের ভিডিও নিজে দেখা যাবে কিনা, দেখলু কিভাবে দেখবে, ঠিক আছে? সমস্ত কিছু আজকে ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। চলো আমি মোবাইলটা রেখে, ঠিক আছে, আমি ডায়েরিতে কিন্তু লিখে রেখেছি 14-15টা ভুল, আমার নিজেরই মনে থাকবে না, সব পরপর লিখে রেখেছি একের পর এক। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে 1 নম্বর যেটা আছে, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। এটা হলো 1 নম্বর ভুল। নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, ঠিক আছে?
অনেকজন কি করে, আমার ধরো তোমার একটা ডিভাইসে তোমার চ্যানেলটা লগ ইন আছে, তোমরা তো অনেক ইউটিউবার গুলো বলেছে যে নিজের ডিভাইস থেকে নিজের ভিডিও দেখা যাবে না, তখন তোমরা চালাকি করে কি করছো, নিজের ভিডিওটা নিজের ডিভাইস থেকে, যে ডিভাইসের মধ্যে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে সেখান থেকে দেখছো না, বন্ধুর কোনো ফোন থেকে তোমরা ভিডিওগুলো দেখছো। তারপর কি করছো, ধরো তোমার একটা ফোন, যে ফোনে তোমার চ্যানেলটা লগ ইন আছে সেই ফোনে হটস্পটটা অন করে বন্ধুর ফোনে ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছ, একই ওয়াইফাই এর মধ্যে ভিডিওগুলো চালাচ্ছো বারবার। আইপিএস অ্যাড্রেস থাকে, ওটা ম্যাচ খেয়ে যায়, যার ফলে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলে যে একই ভিডিও বারবার প্লেব্যাক করা হচ্ছে, কাটি প্রেস করছে। এই প্রথম অবস্থায় নতুন চ্যানেলে এগুলো করলে একদম চ্যানেলকে ফ্রিজ করে দেবে, ডাউন করে দেবে, কোনো দিন চ্যানেলটাকে গ্রো করতে পারবে না। আমার মতো বামদেব সোয়াইটি চ্যানেলের ব্যাকগ্রাউন্ড তোমরা সবাই জানো, সব কিছু বলেছি। 21-22 হাজার সাবস্ক্রাইবার, ভিডিও ছাড়লে 1K ভিউজ আসে না কেন? এই সমস্ত ভুল, আজকে যে ভুলগুলো বলবো সমস্ত ভুল আমি করেছি, তাই তোমরা যাতে এই ভুলগুলো না করো সেই কারণে আজকের এই ভিডিওটা বানানো। ধৈর্য ধরে একদম স্থির হয়ে দেখে যাও, ঠিক আছে? তাই নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না, দেখতে পারো 2-1 বার, তাও কোয়ালিটিটা চেক করার জন্য, বা 2-1 বার অন্য ফোন থেকে দেখতে পারো, যে অন্য ফোনে গাদা জিমেল ক্রিয়েট করে সুইচ করে বারবার প্লে করে করে দেখবো টাইটেলগুলো, মানে টাইটেলটা সার্চ করে এগুলো করো না। নিজের ভিউজ বাড়িয়ে নেবো এগুলো করো না, বারবার বলছে চ্যানেল ডাউন হয়ে যাবে। অনেক বড় ইউটিউবারটা তখন বোকা বানাতো, আমরাও কিন্তু নতুন অবস্থায় আমিও এই ভুলগুলো করেছি, যেদিন থেকে জানলাম না এসব করলে চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, সেদিন থেকে ওই চ্যানেলটা ছেড়ে দিলাম। ওই চ্যানেলটা সর্বনাশ হয়ে গেছে আমার, ওই জন্য এই নতুন চ্যানেল খুলেছি। 10,000 সাবস্ক্রাইবার, মাসের মাস 10,000 করে পেমেন্টও পেয়ে যাচ্ছে, এই মাসেই পেমেন্ট আসবে, দেখবে। তাই নিজের ভিডিও নিজে কোনোভাবেই দেখবে না, 2-1 বার দেখতে পারো, তাও অন্য বন্ধুর নেট থেকে দেখবে, 2-1 বার প্লে করে একবার কোয়ালিটিটা চেক করবে। যে প্রতিদিন আপলোড করবো আর সঙ্গে সঙ্গে দেখবো, ওইগুলো করবে না। 1 নম্বর এটা, এই ভুলটা তোমরা করবে না। আর 2 নম্বর যেটা ভুল, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে শেয়ার করবে না। নিজের ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে দিলাম, শেয়ার করাটা দোষ নয়, কিন্তু তুমি যাকে শেয়ার করলে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে স্টোরির মধ্যে দিয়ে দিলে, সেখান থেকে তোমার ফ্রেন্ডগুলো কি করলো, ওখান থেকে তোমার ভিডিওটা একবার, সে তো বোঝে না নতুন অবস্থায় তোমার ভিডিও কোয়ালিটি ভালো হয় না, বাজে বাজে কমেন্ট করে, হাসাহাসি করে। তারা কি করে, তুমি ভিডিওটা শেয়ার করে দিলে তো তখন কি করে, সেই লিঙ্কে প্রেস করে তারা ভিডিওটা গিয়ে স্কিপ করে দেখে চলে আসবে, ফুল দেখবে না, ঠিক আছে? একটা হয়তো প্লে করি বেরিয়ে চলে এলো, তখন ইউটিউবের কাছে একটা নেগেটিভ ফিডব্যাক চলে যায়, যে ভিডিওটা সবাই প্লে করি পালিয়ে আসে, স্কিপ করে দেখে চলে যাচ্ছে, তখন ওই ভিডিওর কিন্তু রিচটা কমে যায়। সেই জন্য নিজের ভিডিও নিজে শেয়ার করলেও সঠিক অডিয়েন্সের কাছে শেয়ার করবে, যে তোমার ভিডিওটা ফুল দেখবে, ঠিক আছে? এবং দেখবে তোমার বন্ধুগুলো বলবে যে তোর ভিডিওটা আমি ফুল দেখেছি, কিন্তু তারা দেখে না। তোমাকে মন জোগানোর জন্য তোমায় বলবে যে লাইক করে দেবে, দিয়ে কমেন্ট করে চলে আসবে, দিয়ে তোকে বলবে না ফুল দেখেছি। এই ভুলগুলো করো না, নিজে ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করে দাও। ইউটিউব অ্যালগরিদমের সমস্ত চ্যানেলের সেটিং যদি ঠিক থাকে, সমস্ত চ্যানেলের সেটিং এত এই ভিডিওটা দেখে নেবে, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই সেটিংগুলো সমস্ত যদি তোমার চ্যানেলে ঠিক থাকে, তাহলে ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পাঠিয়ে দেবে, অবশ্যই ভিউস আসবে, ঠিক আছে? আমি ওই ভিডিওটা দিয়ে দেবো, দেখে নেবে। সমস্ত সেটিং, চ্যানেলের সেটিংগুলো ঠিক করে নিলেই ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠিয়ে দেবে। তাই বন্ধুরা, নিজের ভিডিও নিজে শেয়ার করবে না, না করাই ভালো। তারপর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা। তোমরা কি করো, আজকে কমেডি ভিডিও আপলোড করলে কোনো একটা বড় ইউটিউবারকে দেখে যে কমেডি ভিডিও আপলোড করবে, এর মতো কিছু টাকা ইনকাম করবো, তারপর কমেডি ভিডিওতে ভিউজ আসে না বলে ওই চ্যানেলেই আবার গেমিং ভিডিও আপলোড করতে লেগে গেলে, আবার কদিন আপলোড করার পর কোনো একটা ভিডিও ভাইরাল চলে গেল, ওখান থেকে তুমি আপলোড করে দিলে। নিজ একটা ঠিক রাখতে হবে। আমি এই চ্যানেলে কি ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করছি না, আলাদা একটা চ্যানেল আছে। এই চ্যানেলে কি আমি ব্লগ ভিডিও আপলোড করছি, আমি যে ব্লগগুলো আলাদা চ্যানেলে করেছিলাম। সেই জন্য একবার ক্যাটাগরি চেঞ্জ করতে পারো, কিন্তু বারবার চেঞ্জ করা কিন্তু যাবে না। বারবার সমস্ত টপিকের ভিডিও এক চ্যানেলে আপলোড করলে মনিটাইজ দেবে না, মিসলিডিং ম্যাটার এটা বলে কিন্তু তোমার কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? তাই বন্ধুরা, নিচটা ঠিক রেখে ভিডিও আপলোড করো। উল্টো পাল্টা নিচে ভিডিও আপলোড করলে মিক্সিং সাবস্ক্রাইবার চলে আসবে, যার ফলে চ্যানেলটা ডাউন হয়ে যাবে, সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? এবং মনিটাইজ তো দেবেই না। তাই নিচটা ঠিক। আর আমার দেখো সব ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করছি, ঠিক সেরকমই তোমার ব্লগ হলে প্রত্যেকটা ব্লগ ভিডিও হোক, একবার ক্যাটাগরি চেঞ্জ করা। তুমি ধরো গেমিং ভিডিও ছাড়ছো, তুমি চাইছো যে আর গেমিং ভিডিও ছাড়বো না, রিচ কমে গেছে, তাহলে গেমিং ভিডিওটা এবার আমি ব্লগে চলে যাই, ব্লগে যেতে পারবে, একবার চেঞ্জ করা যাবে, কিন্তু বারবার চেঞ্জ করা যাবে না। আবার অনেকজন কি করে, আমার ধরো টেক ভিডিও, তো আমি ধরো ভাবলাম যে আমি আর টেক ভিডিও বানাবো না, আমি গেমিং ভিডিওতে যাবো, তখন সবাই কি করে, টেক ভিডিওগুলো সব ডিলিট করে দেয়। এই ভুলটা করা যাবে না, ভিডিও ডিলিট করলে রিচ কমে যাবে, সেটা তুমি অনেক পরবর্তীকালে আস্তে আস্তে আনলিস্ট করে দেবে। ভিডিও ডিলিট কখনই করবে না, যতই নিচ তোমরা কম মানে চেঞ্জ করো না কেন, ঠিক আছে? বুঝতে পারলে? সেই জন্য বন্ধুরা, নিচ ঠিক রেখে ভিডিও আপলোড করো, একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করে যাও। তারপরে হচ্ছে 4 নম্বর, এটা তো মারাত্মক ভুল, সেটা হচ্ছে সাপ ফর সাপ। আমি এই ভিডিওটা আপলোড করেছি, দেখো কতজন কমেন্ট করেছে যে সাপোর্ট সাপ, একে অপরকে সাপোর্ট করো, নতুনরা কোথায় গেলে, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। এইভাবে সাবস্ক্রাইব নিয়ে গেলে জীবনে সাকসেসফুল হতে পারবে না। এইভাবে সাবস্ক্রাইব নিয়ে গেলে কি হবে, তারা তোমার ভিডিও দেখবে, স্কিপ করে একটা কমেন্ট করে চলে আসবে, তোমাকে বুঝাতে চাইবে তুমি তার ভিডিও দেখেছো, তুমিও তাই করবে। এইভাবে করে কোনো লাভ নেই, ভালো ভিডিও আপলোড করো। আর এগুলো স্প্যাম কমেন্ট, এগুলো যত করবে রিচ কমে যাবে। সাপোর্ট করো, আমার চ্যানেলে দেওয়া রইলো সাপোর্ট সাপ, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, বারবার বলছি সুধরে যাও, ঠিক আছে? সাপোর্ট সাপ করা যাবেই না, এগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট, চ্যানেলটা ডাউন হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। 5 নম্বর ভুল হচ্ছে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করা। এখন তো যা তা ভাই
হয় কেস, একটা নাম্বার দিয়ে দিচ্ছে, ওই নাম্বারে বলছে যখন কমপ্লিট করতে পারছো না তাহলে ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাই করে নাও 2000-3000 টাকা দিয়ে। যে সাবস্ক্রাইবগুলো বাই করছো না তারা কি করে, বিভিন্ন ল্যাপটপে পিসিতে তোমার ভিডিওগুলো প্লে করে করে ওয়াচ টাইমগুলো গেইন করে দেয়। তোমরা যে আমার ভিডিওগুলো দেখছো, ভিউজ আসছে, সেখান থেকে ওয়াচ টাইম পাচ্ছি, যারা ভালো লাগছে সাবস্ক্রাইব করছো, লাইক করছো, তোমরা আমার জেনুইন সাবস্ক্রাইবার, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার, তোমরা আমার ভিডিও দেখছো, সেখান থেকে ইনকাম হচ্ছে, চ্যানেল গ্রো হচ্ছে। কিন্তু ওইভাবে প্লে করে করে ভিডিওগুলো দেখে তোমার চ্যানেলকে মডিস করে তোমাকে দিয়ে দিল, কোনো অডিয়েন্স তো তোমার ভিডিও দেখলো না, ওটা রোবোটিং মাধ্যমে গাদা পিসি ল্যাপটপের মধ্যে মানে 1000টা ধরো তোমার লগ ইন করে সাবস্ক্রাইব করে দিল জিমেল, তারপরে তোমার অনেক ট্যাপে ভিডিওগুলো প্লে করে করে 10 মিলিয়ন শর্টে ভিউজ বা তোমার ওই 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দিল। তারপরে যে চ্যানেলটা মডিস করে তোমায় দিয়ে দিল। আর চ্যানেল মডিস হলেই কি টাকা ইনকাম করা যায়? তোমার ভিডিওতে যদি ভিউজ না আসে, তারপরে তোমার চ্যানেল মডিস করার পর তোমাকে চ্যানেলটা দিয়ে দেবে, ভিডিওতে ভিউজই আসবে না, কারণ কোনো অডিয়েন্স দেখে তো তোমাকে সাবস্ক্রাইব করেনি, সে তো একজনকে তুমি দিয়েছো, টাকা দিয়েছো 3000 টাকা 2000 টাকা, সে প্লে করে করে তোমার ভিডিও ওয়াচ টাইম গুলো কমপ্লিট করে দিচ্ছে। তাই এই ভুলগুলো বারবার বলছি বন্ধ করে করা, ঠিক আছে? যারা এইগুলো বলে তারা খুব ইনকাম করে নেয়, ঠিক আছে, প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু তোমার লস হয়ে যায়। তো এটাই হলো বন্ধুরা, কখনো সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাই করবে না। তারপরে 6 নম্বর হচ্ছে কপি পেস্ট করা যাবে না। কপি পেস্ট করা যাবে, কপি পেস্ট করে তুমি যদি মনে করো যে না আমার সময় নাই, আমি ফেস বাস কিছুই দেবো না, শুধু অন্যান্য ক্রিয়েটারদের ভিডিওগুলো আপলোড করবো কপি পেস্ট করে, তাহলে তুমি মনিটাইজ থেকে টাকা ইনকাম করতে পারবে না। তোমার ভিডিওতে যদি প্রচুর ভিউজ আসে কপি পেস্ট ভিডিওতে, তাহলে স্পন্সরশিপ পেতে পারো, লোগো স্পন্সরশিপ, কালকে ভিডিও আপলোড করেছিলাম, লোগো স্পন্সরশিপ পেতে পারো। তারপরে তুমি অনেক শাড়ি ফাড়ি, তোমাদের ফোন নম্বরটা বা জিমেলটা আবার সেকশনে দিয়ে দিলে, ওখান থেকে যারা ব্র্যান্ড আছে, তোমার চ্যানেলটা কিন্তু ভিউজ আসতে হবে, প্রচুর প্রচুর ভিউজ এলে তখন তোমাকে স্পন্সরশিপ দেবে, তুমি স্পন্সরশিপ করতে পারবে। কিন্তু ইউটিউব যে অ্যাড রেভিনিউ থেকে টাকা থাকে, ওখান থেকে কিন্তু 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না, ঠিক আছে? এবার অনেক কপি পেস্টে ভয় থাকে যে কেউ তুমি যার ভিডিও নেবে সে স্ট্রাইক দিতে পারে, সেই জন্য কপি পেস্ট করে ইনকাম করা যায়। অন্যজনের ভিডিও তুমি ইউজ করো, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করে দাও, ফেস দাও নাহলে ভয়েস দাও, তাহলে তো পুরো 100% নোটিশও পাবে, ঠিক আছে, এবং প্রচুর ভিউজ এলে স্পন্সরশিপ তো পাবেই। সেই জন্য কপি একদম ডাইরেক্ট কপি পেস্ট করা বন্ধ করে দাও, রিস্ক থাকে একটু, ঠিক আছে? তো 7 নম্বরটা সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড না করা। নতুন অবস্থায় সবাই এটাই করে, আজকে একটা ভিডিওতে ভিউজ এলো ভাই, আগে ভালো ভিউজ আসতো, এখন আর ভিউজ আসছে না, ঠিক আছে, 5টা 10টা 100-200 ভিউজে আটকে যাচ্ছে, ভিডিও আপলোড করছে না রেগুলার একটা টাইমে, নির্দিষ্ট টাইমে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু সবসময় তোমাদেরকে লক্ষ্য রাখে যে কে কিরকম অ্যাক্টিভ আছে ইউটিউবে, ঠিক আছে, এবং কে কোন টাইমে ভিডিও আপলোড করছে। রেগুলার একটা টাইমে আপলোড করো, প্রতিদিন আমি ভিডিও আপলোড করতে বলছি না, তুমি প্রথম থেকে চ্যানেলটা শুরু থেকে যেরকম ভিডিও আপলোড করো, সপ্তাহে 2টো করে হলে সপ্তাহে 2টো করেই আপলোড করতে হবে, নির্দিষ্ট বারে নির্দিষ্ট টাইমে। আমি যেমনি ডেইলি ভিডিও আপলোড করি, আমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে, ডেইলি ভিডিও আপলোড না করলেও রিচ কমে যাবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, ইউটিউব এই জিনিসটা খুব লক্ষ্য করে, আমি ওয়াল স্ক্রিনে প্রথমে দেখানো উচিত ছিল, দেখো আমি এখানে সাইডে ওয়াল স্ক্রিনের মধ্যে চলে এসেছি, ঠিক আছে, আমি দেখো ইউটিউবটা ওপেন করছি, ইউটিউবটা ওপেন করার পরই তোমরা এই লোগোতে প্রেস করবে ইউতে, ঠিক আছে, ইউতে প্রেস করার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলেই দেখতে পাচ্ছ টাইম ওয়াচ। এই টাইম ওয়াচ কিন্তু ইউটিউব, এইখানে তুমি ইউটিউবে কতক্ষণ সময় কাটিয়েছো, ঠিক আছে, ইউটিউব প্ল্যাটফর্মে তুমি অন্যজনের ভিডিও কত দেখেছো, কতক্ষণ তুমি অ্যাক্টিভ আছো, এগুলো কিন্তু ইউটিউব দেখে। যারা যত অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, তাদের কিন্তু তত বেশি বেশি কিন্তু চ্যানেলটাকে প্রমোট করে। সেই জন্য নিজের আইডি থেকে বেশি বেশি ভিডিও দেখবে, কিন্তু নিজের আইডি থেকে স্প্যাম কমেন্ট করবে না, যে অন্যান্য ক্রিয়েটারদেরকে কেউ ভিডিওটা খারাপ করলে বলে তাকে একটা গালি দিয়ে চলে এলাম, একটা বাজে কমেন্ট করে চলে এলাম, সাপ করে দিয়ে চলে এলাম। নিজের আইডি থেকে সব কমেন্ট করবে না, তাহলে অন্য আইডি লগ ইন করবে। কিন্তু নিজের আইডি থেকে অনেক অনেক ভিডিও তুমি দেখতে পারো, শর্ট ভিডিও, লং ভিডিও। আমরা তো ইউটিউবে অনেক কিছু শিক্ষণীয় ভিডিও দেখি, অনেক শর্ট ভিডিও, এন্টারটেনমেন্ট হতে গেলে শর্ট ভিডিও কিন্তু এখান থেকে দেখি। তো এইভাবে তোমরা দেখতে পারো, তাহলে তুমি ইউটিউবে তোমার আইডিটা অনেকক্ষণ অ্যাক্টিভ থাকবে, প্রচুর কিন্তু চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ঠিক আছে বন্ধুরা, এটাই বলার ছিল। তাই বন্ধুরা একটা রেগুলার মেনটেন করে রেগুলার ভিডিও দাও, ঠিক আছে। এরপর 8 নম্বর ভুল যেটা করো সেটা হচ্ছে ইউটিউবে গাইডলাইন্স না মেনে ভিডিও আপলোড করা। ইউটিউবে গাইডলাইন্সের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে, আমি একটা আপলোড করেছি। ইউটিউবের সমস্ত গাইডলাইন্স যে রুলস থাকে, ঠিক আছে, সেই রুলসগুলো মাথায় রেখে ভিডিও আপলোড না করলে এখন ইউটিউব প্রচুর কঠিন হয়ে গেছে। ফেসবুক ইনস্টাগ্রামের মতো নয় যে যা খুশি তুমি আপলোড করে দিবে, সেক্সুয়াল হেনতেন সব চলবে, ইউটিউব কিন্তু সেটা চলবে না। সাফ সুপ প্ল্যাটফর্ম, ইউটিউবে বিভিন্ন গাইডলাইন্স, যেমন চাইল্ড সেফটি আছে, ইয়ারকে মাইনা বকছে এত কষ্ট করে, যেমন চাইল্ড সেফটি ভাঙনা এসে বলছে লাইটটা বন্ধ করে দেবো। তো যেমন চাইল্ড সেফটি আছে, বাচ্চাদের কোন ভিডিও আপলোড করা যাবে, কোন ভিডিও আপলোড করা যাবে না, হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না, আরও অনেক রুলস আছে, আমি সমস্ত ওই ভিডিওতে বলেছি, ঠিক আছে। সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না, বুঝতে পারলে, সমস্ত আমি ওই ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আর বলবো না। তো কমিউনিটি গাইডলাইন্স রুলস ভঙ্গন করলে ভাই ফটাফট স্ট্রাইক করবে, চ্যানেল উড়িয়ে দেবে। আর চ্যানেলে একটা স্ট্রাইক পড়লেও রিচ কমে যায়, ইমপ্রেশন কমিয়ে দেয়, এটা তোমরা সবাই জানো, বুঝতে পারলে। সেই জন্য সাবধান অবলম্বন করে কাজ করতে হবে। তার বন্ধু ইউটিউবে গাইডলাইন্স মানে ভিডিও আপলোড করবে। এরপর কি
নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে একই চ্যানেলে, এই ভুলটা তো আমি যখন লাইভে চ্যানেল চেক করি, ঠিক আছে, মঙ্গলবার আর শুক্রবার লাইভ আসি, বুঝতে পারলে তো, 9টা সাড়ে 9টার দিকে লাইভ আসি, তো সেই কারণে যে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইবটা করে রেখে দাও। 9টা সাড়ে 9টার দিকে রাত্রেবেলা লাইভ আসে, ভিডিওর মাধ্যমে তো আমি টিপস দিই, কিন্তু লাইভে তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এসিও ঠিক করতে পারছো কিনা, আবার তোমার চ্যানেল আদৌ কি গ্রো করবে কিনা, সমস্ত কিছু বলি। সেই জন্য বন্ধুরা আমি লাইভে যখন আসি না, 20টা চ্যানেল চেক করলে 19টা থেকে 18টা চ্যানেল দেখে একই চ্যানেলে যাবো খিচুড়ি করছে, লগ্ন ছাড়ছে, শর্টও ছাড়ছে। এই ভুলটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে লাখে একটা চ্যানেল গ্রো করে। তোমরা দেখবে না অনেক বড় বড় গেমিং চ্যানেল আছে, কমেডি চ্যানেল আছে, তাদের বড় একটা লংয়ে চ্যানেল আছে, কিন্তু আদার্স একটা শর্টে কিন্তু চ্যানেল খুলেছে। অনেক ব্লগ চ্যানেল, টিসি তুষার, আরো অনেক, ঠিক আছে, অনেক ব্লগ চ্যানেল আছে, দেখবে তাদের লংয়ে একটা ব্লগ আছে আর একটা আলাদা মিনি ব্লগ চ্যানেল খুলেছে শর্টে। তারা তো ওই চ্যানেলে আপলোড করতে পারতো, কিন্তু করে না, সেই জন্য ওই ভুলটা করবে না, ঠিক আছে। আমার ভিডিও সদ্য আছে, প্লে লিস্টে ভিডিও পেয়ে যাবে যে একই চ্যানেলে শর্ট এবং লং ভিডিও আপলোড করলে চ্যানেলে কি ক্ষতি হবে, দেখবে প্লে লিস্টে চলে যাবে আমার চ্যানেলে, ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে একই চ্যানেলে 2 রকম ভিডিও আপলোড করলে কি ক্ষতি হয় চ্যানেলে, ঠিক আছে। এই ভুলটা করবে না, সেই জন্য তুমি ঠিক করো তোমার চ্যানেলে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, দেখো লংয়ে না শর্টে। যদি শর্টে আসে তাহলে শর্ট ভিডিও আপলোড করো, লং ভিডিও যদি আপলোড করার মন হয় তাহলে আলাদা চ্যানেলে আপলোড করো। কিছুই নয়, তুমি ধরো একটা লং ভিডিও একটা চ্যানেলে ছাড়লে 8 মিনিটের, ওই 8 মিনিটের লংটা দেখে একটা শর্ট বানিয়ে অন্য চ্যানেলে ছেড়ে দিলে। এবার বলবো দাদা একই ভিডিও 2টো চ্যানেলে ছাড়া যাবে দাদা? কয় একই ভিডিও দুটো চ্যানেল তোমরা কয় ছাড়ছো? একটাতে তুমি লং ছাড়ছো আর একটাতে ওই লংটা থেকে একটা শর্ট বানিয়ে অন্য চ্যানেলে ছাড়ছো, কোনো সমস্যা হবে না, 100% মনিটাইজ পেয়ে যাবে, ঠিক আছে। যদি আপলোড করার মন হয় 2 রকম ভিডিও ওই রকম করবে, ঠিক আছে। এরপর 10 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রচুর প্রচুর ট্যাগ টাইটেল দাও। আমাদের ট্যাগ চ্যানেলগুলো নয় একটু ট্যাগ টাইটেল একটু বেশি বেশি দিতে হয়, তাও দেখবে আমি 5টা 6টার বেশি হ্যাশট্যাগ দিই না, ট্যাগ দিলেও লাইন বাই লাইন দিই। তোমরা 40টা 50টা করে হ্যাশট্যাগ দিয়ে দাও, প্রচুর ট্যাগ দাও, এগুলো করলে মিসলিডিং ম্যাটার, এটা দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে, রেগুলার যখন এই ভুলটা বারবার করবে চ্যানেল ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাই নির্দিষ্ট একটা লিমিটেড ট্যাগ টাইটেল কিন্তু দিতে হবে, হ্যাশট্যাগ কিন্তু ডেসক্রিপশন বক্সে দিতে হবে। এরপর 11 নম্বর যে ভুল সেটা হচ্ছে রিপিটেড কন্টেন্ট আপলোড করা, ঠিক আছে। রিপিটেড কন্টেন্ট মানে কি, একটা ভিডিও আপলোড করলে দেখলে ভিউজ এলো না, আবার ভিডিওটা ডিলিট করে আবার আপলোড করলে, বা একই ধরনের কন্টেন্ট বারবার আপলোড করলে, রিপিটেড কন্টেন্ট আপলোড করা কিন্তু যাবে না। বা একই টাইটেল প্রত্যেকটা ভিডিওতে রেখে দিলে, একই ট্যাগ একই ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিওতে দিলে, এগুলো বলে রিপিটেড কন্টেন্ট, এগুলো করলে কিন্তু মনিটাইজ দেবে না, রিপিটেড কন্টেন্ট বলে কিন্তু মনিটাইজেশনটা ডিসেবল করে দেবে। তারপর হচ্ছে নিজেকে ডিমোটিভেট না করা, এটা আমি নিজে থেকে করেছি, যে কখনো দেখো ইউটিউবে এসেছো 2-1 মাসে তো সাকসেসফুল কেউ হতে পারবে না। যত বড় বড় ইউটিউবারদেরকে দেখে তুমি এসেছো, তাদের চ্যানেলে ওল্ড ভিডিওগুলো দেখো, দেখো 2-3 বছর আগে থেকে তারা কাজ করছে, হতে পারে তার ওল্ড ভিডিও হয়তো ডিলিট করে দিয়েছে, মিনিমাম 3 বছর তো লাগবে ভাই সাকসেস পেতে। নতুনদের কথা বলছি, যারা ইউটিউব ব্যাপারে কিছুই জানে না, থাম্বনেল জিনিসটাও যারা জানে না, আর যারা দেখবে 1 মাসে 2 মাসে গ্রো হয়ে গেছে তাদের চ্যানেল, তার মানে জানবে তার পেছনে অনেক পরিশ্রম আছে, অন্য চ্যানেলে পরিশ্রম করে সবকিছু শিখেছে, ওই জন্য এই চ্যানেলে তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছে। সেই জন্য নতুন অবস্থায় যারা ইউটিউব থাম্বনেলটা জানি না, থাম্বনেল জিনিসটা কি, তাদের মিনিমাম 2.5 থেকে 3 বছর লাগবে। এখন কম্পিটিশন যুক্ত, প্রচুর কম্পিটিশন বেড়ে গেছে, ইউটিউবটাকে তাদের বুঝতেই 2 বছর লেগে যায়, বুঝতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। এবার যাদের লাক ভালো থাকে, যার যত এডুকেশন হাই লেভেল থাকে, ক্রিয়েটিভিটি যার যত বেশি থাকে, সে তত তাড়াতাড়ি গ্রো করতে পারে, ঠিক আছে, বুঝতে পারলে। যে যত তাড়াতাড়ি বুঝে যায় যে এসব এই ভুলগুলো করে কিছু হবে না, লোকের ভিডিওতে কমেন্ট করে কিছু হবে না, যে সাপোর্ট করো, ঠিক আছে, এই ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাই করে কিছু হবে না, নিজের ভিডিও নিজে প্লে করা যাবে না, যারা যত তাড়াতাড়ি বুঝে যায় তারা তত তাড়াতাড়ি সাকসেস হয়ে যায়, এটাই হচ্ছে কথা। তাই নিজেকে কখনো ডিমোটিভেট করবে না, ঠিক আছে। হতে পারে তোমার এই চ্যানেলে তুমি সাকসেস পাবে না, অন্য চ্যানেলে সাকসেস পেতে পারো। এই চ্যানেলে হতে পারে তোমার প্রথম চ্যানেলে এই ভুলগুলো করে করে চ্যানেলটা গ্রো করতে পারছো না, এই যে ভুলগুলো বললাম এই ভুলগুলো না করে আর 3-4 মাস কাজ করো, যদি তোমার গ্রো না করে আমার মতো আমাদের টিসওয়াইটি চ্যানেলে যেমন ছেড়ে দিলাম, তোমরাও ছেড়ে দেবে, কোনো ভয় নেই। নতুন চ্যানেলে খুলবে, সব ভুলগুলো বললাম এই ভুলগুলো তুমি ধরো আর করবে না, সমস্ত কিছু শিখে গেছো, প্রপারভাবে ভিডিও আপলোড করা, টাইটেল ট্যাগ এসিও মোটামুটি শিখে গেছো, এরপর থেকে নতুন চ্যানেলে কাজ করে একই ক্যাটাগরি চ্যানেল খুলতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে আলাদাও খুলতে পারো, খুব তাড়াতাড়ি সাকসেস পাবে, এই কথাটা মাথায় রাখবে, ঠিক আছে। আর এখনো যারা লাইক দাওনি তাদের কিছু বলার নাই, ঠিক আছে। আর আমি না বেশি প্যাঁচ আমি ঘোরাতে পারি না, আমি সরল সাধারণ ভাবে কথা বলি, তোমরা দেখো তো প্রত্যেকটা ভিডিওতে, বেশি যে আমি ইংলিশ বলি, যে ঘুরিয়ে পেঁচি যে কথা বলি তা নয়, সরল ভাবে আমি বলে দেবো, তোমাদের মাথায় ঢুকলো না ঢুকলো। তা যারা সাবস্ক্রাইব লাইক করেন তাদের আর কিছু বলার নাই। তারপরে হচ্ছে কি 13 নম্বর, যেটা কোনো রকম অজুহাত দেওয়া, যে আমার তোমার মতো লাইভ সেট আপ নেই, ঠিক আছে, ভালো মোবাইল নেই, সেট আপ নেই, ক্যামেরা নেই, আমি কি করে ভিডিও বানাবো। প্রত্যেকটা ইউটিউবার নতুনে কিন্তু প্রথম অবস্থায় একটা মোবাইল দিয়ে শুরু করে, ঠিক আছে। তুমি যদি ইউটিউবে নতুন হয়, তোমাকে যদি আমি ভালো স্টুডিওতে ঢুকিয়ে দিই, ক্যামেরা দিই, তো তাও তোমরা কিন্তু ভিডিও বানাতে পারবে না, কারণ তোমার এক্সপিরিয়েন্সটাই তো নেই ভিডিও বানানোর, কথা বলার, এডিটিং করা, থাম্বনেল বানানোর, ভিডিও কিভাবে আপলোড করতে হয়,
তাহলে পারবে না। ওটা তুমি করতে করতে শিখবে, যখন ইউটিউব থেকে হালকা হালকা, যেটা নইলে নয় একটা বুয়া মাইক একটা মোবাইল হলেই হবে। এই চেয়ার, তারপরে এখানে যে আমার ব্যাকগ্রাউন্ড গুলো দেখতে পাচ্ছ মোটামুটি এগুলো সব আমি ইউটিউব পেমেন্ট থেকে করেছি, সবই তো তোমরা জানো। ঠিক আছে, সেই জন্য আগে থেকে বেশি টাকা খরচা করো না, বাবার টাকা যে গাদা গাদা এটা ওটা কিনে নিলাম, সেটা ক্যামেরা চেয়ার দিয়ে ভিডিও বানাতে পারলাম না, ভিউজ আসে না, ডিমোটিভেট হয়ে যাবে। ভালো সেটা বলি যে ভিউজ আসবে তা নয়, তোমার নলেজটা মানুষ তোমার ভিডিওর মধ্যে যেটা শিখতে আছে সেটা তোমাকে ভালোভাবে শেখাতে হবে, তবেই ভিউজ আসবে। ঠিক আছে, সেই জন্য বন্ধুরা নয় নয় একটা মোবাইল ট্রাইপড আর দরকার না এখন, কোথাও তুমি দেয়ালে বা বইয়ের ওপর তাকিয়ে রেখে দিলে একটা বুয়া মাইক আর ভয়েসটা কোয়ালিটি ভালো করার জন্য, আর ক্যামেরা কোয়ালিটি খারাপ হলেও এডিটিং এর মাধ্যমে একটু বাড়ানো যায়, একটা মোবাইল একটা বুয়া মাইক দিয়ে শুরু করা যায়। আমি এইভাবেই শুরু করেছিলাম, আমার ওল্ড এজ ভিডিওগুলো যদি দেখো বামদিক সোয়াইটি চ্যানেলে বুঝতে পারবে। আর পাইলে একটা ব্যাকগ্রাউন্ড এভাবে টেক ভিডিওর একটা পর্দা কিনে নিয়ে 300 টাকা দিয়ে, তাহলেই হবে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রকম ভিডিও করতে পারবে। ঠিক আছে, তুমি অজুহাতটা কাকে দিচ্ছ? নিজেকেই তো দিচ্ছ, তাই না? তুমি যে বলছো যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার এটা নাই ওটা নাই, তুমি কাকে অজুহাত দিচ্ছ? নিজেকেই ঠকাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? সেজন্য অজুহাত না খুঁজে, ঠিক আছে, যে কোনো পরিস্থিতিতে তোমরা থাকো না কেন সবসময় স্ট্রাগল করার চেষ্টা করো, সমাধান করার চেষ্টা করো, জিনিসটা আমি কিভাবে করবো। ঠিক আছে, আজকে যে ভিডিওটা এডিট করছো কালকেটা আরো বেটার করার চেষ্টা করো, ওই গাদার মতো খাললে হবে না। এরপরে যে 14 নম্বর, এটাই লাস্ট ভুল, সেটা হচ্ছে ইউটিউবে শিক্ষা অর্জন করা। ইউটিউবে শিক্ষা অর্জন না করা। ইউটিউবে এসেই আমি নিজেই আমি সব জানি, এটা যারা ভাববে তারা কিন্তু সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। যারা ইউটিউবে সমস্ত কিছু শিখবে, এসইও থেকে থাম্বনেল তৈরি, একটা ভিডিও দেখে নিলে থাম্বনেল তৈরি দিয়ে আমি সব জানি, তা করলে হবে না। ঠিক আছে, মিনিমাম 2-3 মাস অন্তর অন্তর প্রত্যেকটা টপিকের ভিডিও তোমাকে বারবার দেখতে হবে। ভিডিও কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, ভিডিও থাম্বনেল কিভাবে আরো বেটার করা যায়। রেগুলার গাদার মতো ভিডিও দেখলে কেউ দেখবে না, বোর ফিল হয়ে যাবে। সব সময় কন্টেন্ট ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আর এটাই হলো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে তাড়াতাড়ি জানাও। আর এরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে, ইউটিউবে যদি সাকসেস পেতে চাও চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। সপ্তাহে 2 দিন লাইভ আছে, মঙ্গলবার শুক্রবার, চ্যানেল চেক করবো। আর ফেসবুকেও কাজ করো, ইউটিউব ভিডিওগুলো ফেসবুকেও দিচ্ছে, কত বড় বড় ইউটিউবাররা ইনকাম করছে, তোমরা কেন দেবে না? অনেক ক্ষেত্রে কি হয়, ফেসবুকে অনেক ভিডিও চলে যায়, ইউটিউবে চলে না, সেই জন্য তোমার ভিডিও ফেসবুকেও ছাড়ো, ইনস্টাগ্রামেও ছাড়ো। আমার চ্যানেল আছে ফেসবুক টিপস বেঙ্গল বলে, ওখানে ফেসবুক রিলেটেড কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, ফেসবুক কীভাবে মনিটাইজ পেতে হয়, অ্যাড অন রিলস কীভাবে আপলোড করতে হয়, পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়, সমস্ত ভিডিও চ্যানেলে পেয়ে যাবে। চলো এখানে ভিডিওটা শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ।